আজকের রেসিপি কাতল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। বাঙালির পাকঘরে জানাই সকলকে স্বাগত। মাছের মাথা দিয়ে তৈরি করলে লাউ এরকমভাবে সরু সরু করে কেটে নিতে হয়। এখানে আমি কাতল মাছের মাথা নিয়েছি, তোমরা চাইলে রুই মাছ নিতে পারো। উপকরণে নিয়েছি আদা জিরে বাটা, কাঁচা লঙ্কা, একটা গোটা মিডিয়াম সাইজ পেঁয়াজ আর তেজপাতা, শুকনো লঙ্কা। এবারে মাছগুলো হলুদ ও লবণ দিয়ে মেখে নিচ্ছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে মাছগুলো একে একে ভেজে নেব। এক পাশটা ভালো করে ভেজে নিয়ে অপর পাশটাও এরকম মুচমুচে করে ভেজে তুলে নেব। আমি আলাদা একটি পাত্রে মাছের মাথাগুলো তুলে নিচ্ছি। এরপর ওই তেলেই দিয়ে দেব দুটো তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য জিরে ফোড়ন। জিরেটা ভাজা হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবারে হালকা একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব কেটে রাখা লঙ্কা। তোমরা চাইলে লঙ্কা বেটেও নিয়েও দিতে পারো। এখানে আমি চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি আদা ও জিরে বাটা। আদা জিরে এভাবে বেটে দিলে খেতে কিন্তু খুবই ভালো হয়। এইভাবে সমস্ত কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তারপর দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে লবণ ও পরিমাণ অনুসারে হলুদ। তোমরা তোমাদের পরিমাণ অনুসারে লবণ হলুদ ব্যবহার করবে। ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। এই সময় মশলা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেব কেটে রাখা লাউ দিয়ে মশলা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, তবে কিন্তু খেতে ভালো হবে। এই সময় ভালো করে কিন্তু লাউ মিশিয়ে নেবে মশলার সঙ্গে। এরপর মেশানো হয়ে গেলে প্রায় 5 মিনিটের মতো গ্যাসের হিট কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পর দেখবে লাউ থেকে এরকম জল উঠে এসেছে আর লাউ সুন্দর সেদ্ধ হয়ে আসছে। এই সময় তোমরা চাইলে সামান্য জল ব্যবহার করতে পারো যদি লাউ থেকে জল না ওঠে। এবারে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু মাথাগুলো আগে থেকেই ভেঙে নিয়ে দিতে পারো। আমি এখানে গোটা গোটাই দিয়ে দিচ্ছি। মাছের মাথা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের হিট লোতে রেখে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পরে দেখবে বেশ সুন্দর লাউ সিদ্ধ হয়ে গেছে আর মাছের মাথাও নরম হয়ে গেছে। এভাবে ভালো করে মিশিয়ে নেবে। তারপর নামানোর আগে অবশ্যই ব্যবহার করবে ভাজা মশলা। ভাজা মশলা বলতে এখানে আমি শুকনো কড়াইতেই 1 চামচ জিরে, 1 চামচ ধনে, তেজপাতা দুটো আর শুকনো লঙ্কা দুটো ভালো করে ভেজে নিয়ে মশলা করে নিয়েছিলাম। এই মশলাটা দিলে কিন্তু লাউ খেতে খুবই ভালো লাগে। তোমরা চাইলে অবশ্যই ধনেপাতা ব্যবহার করতে পারো। ধনেপাতা দিলেও কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। সময় নিয়ে পুরো রেসিপিটা দেখে নেওয়ার জন্য তোমাদের সকলেরই ধন্যবাদ। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে। এই ধরনের ঘরোয়া রান্নার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে।